ছোট সাহেব শোন না, আজকে একটু ভালোবাসা আমাকে। বলছি তো বিয়ে করে ফেলবো কালকে। ভালোবাসবো আমাকে। ভালোবাসবো। হায় আল্লাহ, একটা মানুষ এই ঘরটার মধ্যে থাকে, ঘরের সিঁড়িটা করছে কি? আমিও পড়ছি বিপদে। সারাদিন খালি কাম আর কাম, কাম করতে 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 আমার জীবনটা গেল। ছোট সাহেব যে কি করে, নিজের ঘরটা একটু সুন্দর করে রাখতে পারে। আরে ছোট সাহেব চলে আসছেন, রুমটারে কি করে রাখছেন কোন তো? একটু আস্তে কথা বল। জি একটু আস্তে। কি হলো জানিস, বলেন। মা মারা যাওয়ার পর থেকে বাসাটা খুব ফাঁকা ফাঁকা লাগে। শোন না, কি ভেবেছি জানিস? আমি একটা বিয়ে করে ফেলবো। এইটা তো খুব খুশির খবর। বিয়ে করবেন আপনি? বিয়েটা করবো আমি কাকে জানিস? তোকে। কি বলেন ভাইজান, আমি তো এই বাড়ির কাজের মেয়ে, আপনি আমারে কিভাবে বিয়ে করবেন? কাজের মেয়েরা কি মানুষ না? হ্যাঁ মানুষ, কিন্তু বড় সাহেব কি মাইনে নিব? আরে তুই রাজি আছিস কিনা সেটা বল। বড় সাহেবকে মানিয়ে নেওয়ার দায়িত্ব আমার। হ্যাঁ আমি তো রাজি আছি, কিন্তু আমি তো কাজের মেয়ে। বললাম তো এগুলো কোনো কিছুই না। তুই শুধু আমাকে ভালোবাসবি, আমি তোর কাছ থেকে শুধু ভালোবাসা চাই। পারবি না? হ্যাঁ পারবো, পারবো। আমি আপনার অনেক ভালোবাসতে পারবো। তো এখন একটু ভালোবাস না। হ্যাঁ এখন একটু ভালোবাসতে দে। না না, কি এখন না, বিয়ের পরে। শোন না, আমরা তো কালকেই বিয়ে করে ফেলবো। সত্যি? তাহলে কালকেই আমরা কি বিয়ে করে নিই, তারপরে? আজকে একটু ভালোবাস না আমাকে। কি আমার ভয় লাগে ছোট সাহেব। শোন না, আজকে একটু ভালোবাস আমাকে। বলছি তো বিয়ে করে ফেলবো কালকে। কি কিন্তু কিন্তু কিচ্ছু না। ভালোবাসবো আমাকে। ভালোবাসবো। রনি, কই যাইতেছো তুমি? আশ্চর্য হয়ে গেলাম, তুই আমার নাম ধরে ডাকলি? তোর তো সাহস কম না? তুমি না কাল রাইতে কইলা আমার বিয়ে করবা, আর আজকে আমার সাথে এরকম ব্যবহার করতেছো? গলা নামিয়ে কথা বল। আর শোন, মাথায় গরম উঠে গেলে মানুষ অনেক কিছুই বলে। মাথা এখন ঠান্ডা হয়ে গেছে, কালকের কোনো কথা আবার মনে নেই। আর তুইও মনে রাখবি না। কাল রাইতের সব ঘটনা তুমি ভুলে গেলা? আমার জীবনটা এমনি নষ্ট করে দিলে তুমি। চুপ! বেশি কথা বললে, বেশি বাড়াবাড়ি করলে এই যে ঘাট ধরে ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দেব। কথা বুঝলি? চুপ করে থাকবি, মুখটা যেন বন্ধ থাকে। বুঝিস নি কথা আমার? রনি,
এইটা তুমি কি করলা? কাজের মানুষ বইরা তুমি আমার এইভাবে তুচ্ছ করলা? আমার জীবনটা তুমি নষ্ট করে দিলা, আমার ইজ্জতের সাথে খেললা তুমি। ঠিক আছে, আমিও দেখে নিব, আমিও তোমারে দেখে নিব। বেশি কথা বললে, বেশি বাড়াবাড়ি করলে ঘাট ধরে ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দেব। বিজলি, বিজলি, জি, আমার জন্য এক কাপ চা নিয়ে আই তো। আনতেছি। বড় সাহেব, এই লন আপনার চা। লন। বিজলি, জি বড় সাহেব। তুই এখানে একটু বস, তোর সাথে আমার কথা আছে। আচ্ছা, শোন, তুই তো জানিস সে কতদিন আগে আমাকে ছেড়ে চলে গেছে। তাই আমি ভাবছি তোর যদি কোনো আপত্তি না থাকে আমি তোকে বিয়ে করব। এইটাই সুযোগ, সুযোগটারে কাজে লাগাই। কি কোন বড় সাহেব, আপনি আমার বিয়ে করবেন? আমি তো এবার বাসার কাজের মেয়ে। তাতে কি হয়েছে? তোর আপত্তি না থাকলে আমি তোকে বিয়ে করতে রাজি আছি। আমার কোনো আপত্তি নেই, তাই ছোট সাহেব যদি মাইনে না নেয়? তার মানা না মানা করে আমার কিচ্ছু আসে যায় না। তুই রাজি থাকলে আমি তোকে বিয়ে করবো। হ, আমি রাজি আছি, তা আমার একটা শর্ত আছে। শর্ত? কি শর্ত বল? আপনি তো মেলা সম্পত্তি, এই বাড়িটা আমার নামে লিখে দিতে হবে। বাড়ি? বাড়ি লিখে দেবো? হ্যাঁ, আপনি আইতেছেন কারেন্ট নাই, আপনার কিছু একটা হয়ে গেলে আপনার ছেলে যদি আমার বের করে দেয়, আমি কোথায় যাই দাঁড়াবো? আমারও তো একটা ভবিষ্যৎ আছে, তাই না? আচ্ছা যা, আমি কালই তোর নামে এই বাড়িটা আমি লিখে দেবো। কি খুশি? হ্যাঁ খুশি। যা। ঠিক আছে, আমি রান্না করে গেলাম। হ্যাঁ, আমার কোনো আপত্তি নেই, তাই ছোট সাহেব যদি মাইনে না নেয়? বাবা, বাবা, কিরে তুই এখানে সামান্য একটা কাজের মেয়ে হয়ে আমার বাবার বিছানায় শুয়ে আছিস? ভদ্রভাবে কথা কও, মুরব্বীকে লগে কেমনে কথা কইতে সেটাও শিখো নাই? মুরব্বি, তোর খুব বার বেড়েছে।
ঘাট ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দেবো। রনি, মুরব্বীদের সাথে কিভাবে কথা বলতে হয় সেটা তুমি এখনো শেখোনি। এটা তোমার মা। মা? সামান্য একটা কাজের মেয়েকে তুমি আমাকে বলছো মা হয়? হ্যাঁ, আমি তোমার মা। তোমার বাবা আমারে বিয়ে করছে, আর এই বাড়িটা আছে না, এই বাড়িটা আমি আমার নামে লিখে নিছি। এই বাড়িটা আজকে থেকে আমার। আমি যা সিদ্ধান্ত নিব তাই এই বাড়িতে হবে। আরেকটা কথা, গলা ধাক্কা দিয়ে বের করার আগে এক্ষুনি এই বাড়ি থেকে বের হয়ে যাও। বিজলি, এই শোনো, এই বাড়িতে কোনো গলাবাজি চলবে না। আমি যা বলবো ওইটাই হবে। ওই বাড়িতে থাকবে না, এটাই আমার শেষ কথা। তোমাদের এই বাপ ছেলের একটা শিক্ষা দেওয়ার দরকার ছিল, তাই তোমাদেরকে একটা শিক্ষা দিলাম। বুঝতে পারছো? বুঝেছি। টাকার গরমে আসলে আমার মানবতা হারিয়ে গেছিল, আমার চোখ বন্ধ হয়ে গেছিল, আমি ভুল করে ফেলেছি। ভুল, তাই না? ভুল করছো। তোমাদের ভুলের জন্য একটা মানুষের জীবন নষ্ট হয়ে যায়, আর তোমরা এটা ভুল বলো। একটা মানুষের জীবন নষ্ট করতেও তোমাদের একটু গায়ে লাগে না। বিজলি, তুমি এসব কি বলছো? এই, একদম গলাবাজি করবে না আমার সাথে। আজকের পর এই বাড়িতে রনি থাকবে না। আচ্ছা, আমি বললাম তো আমার ভুল হয়ে গেছে, আমি চলে যাচ্ছি, আমি চলে যাচ্ছি বাবা। দাঁড়াও রনি, তুমি যখন তোমার ভুলই বুঝতে পারছো তাহলে ঠিক আছে, তুমি এই বাড়িতে থাকতে পারো। আর শোনো, আজকের পর এই ভুলটা যদি দ্বিতীয়বার তোমরা দুইজনের মধ্যে যে কোনো একজন করো, তাহলে কিন্তু এই বাড়িতে কেউই থাকতে পারবে না। কথাটা মাথার মধ্যে ঢুকায় রাখো। ঠিক আছে, আমি আসি তাহলে। ঠিক আছে, যাও। দাঁড়াও, তুমি কই যাইতাছো? বসো এখানে। এখন থেকে আমি যেইভাবে বলবো ওইভাবেই তোমরা সবাই চলবা। আমার কথার বাইরে যেন কেউ না যায়। ঠিক আছে।